মেশোর বার্থডেতে পৌঁছে গেলাম পূজাদি ভাইয়ের বাড়িতে। পুজোর পর কাজের চাপ আর টানা এক সপ্তাহ ধরে বৃষ্টির মাঝেও সব সামলে গিয়ে কিন্তু সেলিব্রেশনটা দারুণ জমেছিল। হ্যালো, গুড মর্নিং। সকাল থেকেই কিন্তু টুপটাপ করে বৃষ্টি পড়ছিল, ঠান্ডাটাও পড়েছে। এখন ঘড়িতে কিন্তু 10টার মতন বাজতে চললো। অনেক আগেই কিন্তু ঘুমটা ভাঙলো, তারপরেও 5 মিনিট 10 মিনিট করতে করতে আরও আধ ঘন্টা বিছানায় শুয়ে কাটিয়ে দিলাম। এই তো এখন উঠে পড়লাম। ঘুম থেকে উঠে আগেই বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম, তারপর ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। এরপর একটু জল খাবো। আসলে জল খাওয়াটা তো আমাদের স্কিনের জন্য অনেক বেশি প্রয়োজন, আর জলটা খালি পেটে যতটুকু খাওয়াটা ভালো ততটুকু পরিমাণের বেশিও আমি কখনো কখনো খেয়ে নিই, কারণ আমি চাটা খুবই বেশি খাই। তো তার জন্য আমি জলের পরিমাণটাও একটু বেশি রাখার চেষ্টা করি। এখন ভাবছি একটু পরেই চা বানিয়ে বসে পড়বো। আর দেখো এখানে চাও বানিয়ে নিয়ে আসলাম, কারণ এই যে আমি যখন শীতলা মেলা থেকে ফিরে আসার সময় এই জিনিসগুলো কিনেছিলাম, নিমকি, খুরমা, ভুজিয়া। তো এখন তা দিয়েই কিন্তু চাটা খাচ্ছি, তাই আর আজ এক্সট্রা করে রুটি বানাইনি। সকাল থেকেই ভাবছিলাম অনেক কাজ জমে আছে, আর আজ আর দেরি করলে চলবে না। তাই চলো একে একে সব কাজগুলো গুছিয়ে ফেলি। প্রথমেই ঘর দোর ঝাড় দিয়ে মুছে একদম পরিষ্কার করে ফেললাম। সত্যি বলছি, ঘর পরিষ্কার হলে মনটাও কেমন একটা হালকা ফ্রেশ লাগে। তারপর নজর গেল সেই জামা কাপড়ের গুলোর দিকে, যে এই কয়েকদিনের টানা বৃষ্টির জন্য এত কাপড় জমে গেছে যে দেখলেই একটু আলসেমি লাগছিল। কিন্তু আজ বৃষ্টি থেমেছে যদিও, রোদ কিন্তু একদম নেই। তবুও আর দেরি করলে চলবে না, তাই ঠিক করলাম আজকেই সব কাপড় ধুয়ে ফেলবো। গাছগুলোর অবস্থা দেখছি যে খুবই খারাপ অবস্থা হয়ে আছে। জল যেন একেবারে শুকিয়ে গেছে, পাতাগুলোও জানি না কেমন হয়ে গেছে। তবে ছোট ছোট কিন্তু অনেক পাতা বের হয়েছে। আজ একটু জলটাও চেঞ্জ করে দিলাম, সাথে পাতাগুলোকেও একটু ভালো করে ফ্রেশ করে দিলাম। রান্নাঘর থেকে হঠাৎই ভেসে আসছিল দারুণ একটা গন্ধ। না গিয়ে আর পারলামই না। গিয়ে দেখি মেজো বৌদি ভাই বানাচ্ছিল কাঁঠাল চিংড়ি। ওটা আসলে ওর পেজের জন্য ভিডিও করছিল। দেখতে দেখতেই মনে হচ্ছিল কতটা মন দিয়ে কাজটা করছে। মেজো বৌদি ভাই কয়েক মাস ধরে নিয়মিত নিজের পেজের জন্য কাজ করে যাচ্ছে। নতুন নতুন রেসিপি ট্রাই করছে, নিজেই শ্যুট করছে, নিজে এডিট করছে, সব কিছু একাই সামলাচ্ছে। সবচেয়ে ভালো লাগে, ও আগে এসব কিছুই করতো না, তবুও নিজের চেষ্টায় এত সুন্দরভাবে সব কিছু শিখে নিয়েছে। আর ওর রান্না দেখতে যেমন সুন্দর, খেতেও একদম অসাধারণ। খুব শীঘ্রই তোমাদের সাথে ওর চ্যানেলটা শেয়ার করব। অনেক সুন্দর সুন্দর রেসিপি আসছে সেখানে। চলো এবার দেখি আজকের কাঁঠাল চিংড়িটা কত জমেছে। ধোয়া ওঠা গরম গরম কাঁঠাল চিংড়ি এক কথায় অসাধারণ লেগেছিল খেতে। আর সত্যি বলতে কি, কাঁঠাল চিংড়ি হোক বা সর্ষে ইলিশ, এই দুটো নাম শুনলেই কিন্তু আমরা বাঙালিরা একেবারে প্রেমে পড়ে যাই। তারই মাঝে স্নানটাও সেরে নিলাম, বসে পড়লাম দুপুরের লাঞ্চ নিয়ে। আজকের দুপুরের মেনুতে ছিল কাঁঠাল চিংড়ি, মাছের ঝোল, একটুখানি সালাড আর ডাল। আচ্ছা, এই ক্ষীরের সন্দেশটা কিন্তু মেজো বৌদি ভাই এনেছিল, নতুন স্কুটির ট্রিট। দুপুরের লাঞ্চ শেষ করে বসেছিলাম একটু এডিটিং নিয়ে। নিজের কিছু এডিটিংয়ের কাজ ছিল, সেগুলোকে কমপ্লিট করে নিলাম। এরপর এখন বিকেল প্রায় 5টার মতন বাজছে। রেস্টুরেন্টের দিকেও যেতে হবে। আর না, প্রচণ্ড মাথাটা ধরেছিল, তাই একটুখানি চাও করেছিলাম। চাটা খেয়ে এরপর আমি তো প্রায় তৈরি, তারপর বেরিয়ে পড়বো রেস্টুরেন্টের দিকে। চলুন বেরিয়ে পড়লাম রেস্টুরেন্ট যাওয়ার উদ্দেশ্যে। আজ আর স্কুটি নিচ্ছি না, তাই প্রদীপকে ডাক দিলাম নিয়ে যাবার জন্য। আকাশটাও ভারী পরিষ্কার লাগছে। কি জানি বাবা কতক্ষণ থাকবে এরকম। বেশ অনেক দিন পর চাউমিন খাওয়া। আসলে আমি খুব একটা ফাস্টফুড খাই না, আজ হঠাৎ করে খুব ইচ্ছে হচ্ছিল। আচ্ছা, এই বাটারস্কচ আইসক্রিমটা কিন্তু আমাকে ঘোষ দেওয়া হচ্ছিল।
চলে আসলাম পূজাদি ভাইয়ের বাড়িতে। আজ মেশোর জন্মদিন, মানে পূজাদি ভাইয়ের বাবার জন্মদিন আজ, সেই উপলক্ষেই আসা। খুব সুন্দর একটা কেক আর সবাই মিলে এসেছে। মেশোর জন্য এটা একটা সারপ্রাইজ ছিল, সবাই মিলে একজোট হওয়াটা এটা মেশোর ধারণা ছিল না। তো রুম অন্ধকার ছিল, হঠাৎ করে মেশোকে সবাই মিলে আমরা সারপ্রাইজ দিলাম। আর খুব দারুণ জমেছিল আজকের দিনটা, কারণ সবাই এক জায়গায় যেখানে থাকে মজাটাও কিন্তু সেখানেই হয়। ডেকেছি কে আগে কে দিয়েছে সাড়া। এরপর সবাই মিলে বসে একসাথে খাওয়া দাওয়াটাও করলাম, আর এখানে কিছু ভাজা পোড়াও হচ্ছিল। চলো, এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। তাহলে আজ আসি, চলো টাটা। সুখে